মাছের ডিম তো অনেকভাবে খেয়েছেন, আনারস দিয়ে খেয়েছেন। আজকে আনারস দিয়ে মাছের ডিম ভুনা করলাম। অসাধারণ একটা রান্না, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজারে গিয়েছিলাম, কি সুন্দর আনারস দেখতে পেলাম। তো ভাবলাম ঘরে মাছের ডিমও আছে, তাহলে আজকে মাছের ডিম দিয়ে আনারস দিয়ে রান্না করলে কেমন হয়। তো যে ভাবনা সেই কাজ। তো ডিম ফ্রিজ থেকে বের করে নিলাম, একটা ছিল আনাম ডিম, তো ওখান থেকে অর্ধেকটা ডিম নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিলাম। ডিম চুলায় দিলে সিদ্ধ করলে অনেকটাই বেড়ে যায়, তার জন্য অর্ধেকটা নিয়েছি। সুন্দর করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে আনারসটা আমি খুব সুন্দর করে ছিলে নিয়েছি, কোনো চোখ নাই আনারসে। তো এখন আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, মাঝখানের শক্তটা দিব না। এই যে আমার কাটা হয়ে গেছে আনারস। আর এখন চুলার উপরে একটা কড়াই বসাই দিলাম, আর সেই মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। উল্টায় আমি একটু ঝুরি করে নিব, একদম আনম করব না, চিনি দিয়ে একটু ঝুরা ঝুরা করে ভেঙে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে, সেই কড়াইতেই আর একটু তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর করে ভেজে। এখন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা ফাঁকি, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ডিম, ভাজা ডিম। ডিমটা আমার সুন্দর মতন কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পানি, অল্প পানি দিব, বেশি না। আর এই যে আনারস এখন দিয়ে দিলাম। পানিটুকু এখন আমি শুকাই নিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। আমার রান্না কেমন হয় আপনাদের ভালো লাগলে কমেন্টে জানাবেন। অসাধারণ হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আনারস দিয়ে মাছের ডিম ভুনা, আনারসের একটা ফ্লেভার যা হয়েছে না, গরম গরম ভাতের সাথে রুটির সাথে জমে যাবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।